সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার আজকে মূল কথা হলো আমার রংপুর বিভাগ নিয়ে, উত্তরবঙ্গ নিয়ে। আমি উত্তরবঙ্গের ছেলে, জেলা গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ, নাম মোহাম্মদ নুরুল ইসলাম নূর। আমার কথা হলো যে উত্তরবঙ্গে আমাদের নেতা আছে কিন্তু কোনো নেতৃত্ব লোক নাই। আমাদের উত্তরবঙ্গের লোক এখনো কেন পিছিয়ে আছে? আমরা বড় বড় যে সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা রুহুল কবির এসবি সাহেব, সিনিয়র নেতা আসাদুজ্জামান রিপন, আর সিনিয়র নেতা হাবিবুন নবী সোহেল স্যার, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের রংপুর বিভাগের এত বড় বড় সিনিয়র নেতা থাকার পরেও আমরা কোথাও আশ্রয় পাই না। আমাদের উত্তরবঙ্গের প্রেসিডেন্ট, আমি দুইটা জেলা নিয়ে কথা বলবো, একটা হলো উত্তরবঙ্গ আর একটা হলো দক্ষিণবঙ্গ। এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গর দুইটা নাম, বাংলায় বলে রংপুর আর ইংলিশে বলে নর্থ বেঙ্গল, সবাই চেনে। আর ইংলিশে বলে চিটাগাং, বাংলায় বলে চট্টগ্রাম। যে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম যে দক্ষিণবঙ্গ, সে যদি উন্নত হতে পারে, আমরা রংপুরের লোক কেন উন্নত হতে পারবো না? আমরা অতীতে যা ভুল করেছি আর আমরা ভুল করব না। আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের আমাদের নেতা আসতেছে। আমাদের উত্তরবঙ্গে যে 33টা সিট আছে, আমরা 100-র মধ্যে 100% আমরা ধানের শীষ বানাতে চাই। আমরা অতীতে নাঙ্গল দেখেছি, অতীতে জামাত দেখেছি, অনেক দলে দেখেছি, মাঝে মাঝে কিছু লৌকের প্রার্থী ছিল, কিন্তু আমাদের সবাই ঠগিয়েছে। আমার কথা, মূল কথায়, কোনো যে মা মারা গেলে বাচ্চা হয় এতিম, আর বাচ্চা যে সতাল মা আছে, এই সতাল মা কখনো সে নিজের বাচ্চা চাও যে সতাল বাচ্চাকে কোনো মহব্বত করে না। আমরা বিগত বছরগুলো, যে গত 53 বছর আমরা ওই রকম সতাল বাচ্চা ছিলাম। আমাদের বলা হয় রংপুরে মফিজ। আমরা কি বাংলার মাটিতে উত্তরবঙ্গ লোক এখনো মফিজ থাকবো? আমার জেলার প্রেসিডেন্ট, আমাদের উত্তরবঙ্গের সবকিছু বড় বড় নেতা, আমাদের ঢাকা রাজধানীর লোক, সারা বাংলাদেশের লোক আমাদের এখনো বলে রংপুরের মফিজ। আর আমরা বাংলার মাটিতে, আর এই বাংলাদেশে উত্তরবঙ্গে আমরা মফিজ থাকতে চাই না। আমরা মানুষ হতে চাই, আমরা মানুষের মতো মানুষ হতে চাই। অতএব